তোমার সবচেয়ে বেশি কখন মায়ের কথা মনে পড়ে বাবা? মাগরিবের সময়, মাগরিবের সময়। সকালে। কেন? বাবা আমাকে ভাত খাওয়াই দিত। আমি দাঁড়িয়ে আছি পেকুয়া বদরখালী, একঝাঁক কোরআনের পাখি নিয়ে। এখানে একজন আছে 10 পাড়ায়, 8 পাড়ায়, আমপাড়ায়। এদের কিন্তু বাবা মা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এরা খুব অসহায় ভাবে এতিমখানাতে থাকে। এরা ঠিকভাবে পড়াশোনার খরচ দিতে পারে না। মায়ের কথা মনে পড়ে না? কত আগে মারা গেছে বলো, মাকে বলো। দেরি হয়েছে, মাকে দেখে নেই, ও মাকে দেখে নেই। আর এই যে দেখেন, এরা মোটামুটি বাবাকে দেখছে, ও আসলে মাকে দেখে নাই। তো জীবনের বাস্তবতা হলো এখানেই। আমরা যারা এতিম, আমাদের সবকিছু একটু অন্যরকম হয়। অনেকের মনে থাকে বাবার কষ্ট, অনেকের মনে থাকে মায়ের কষ্ট। যেমন এ মায়ের কথা বলতে বলতে চোখে পানি আসছে। আপনারও কি মা বাবা নাই? বলে ওদের কান্না দেখে কান্না করতেছেন। শুনো বাবা, শুনো, সবার মা বাবা তো বেঁচে থাকে না, থাকে। আমাদের দোয়া করতে হবে নামাজ পড়ে, যে আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে। আমরা মানুষের মতো মানুষ হতে হবে। দেখেন এই ছোট্ট মানুষটা, উনিও কান্না করতেছে। কি হয়েছে তোমার? কে কে মারা গেছে তোমার? বাবা। বাবা নাই? বাবার কথা অনেক বেশি মনে পড়ে? একদম দেখো নাই? তোমার সবচেয়ে বেশি কখন মায়ের কথা মনে পড়ে বাবা? মাগরিবের সময়। মাগরিবের সময়, মানে আজান দিলে, মানে মাগরিবের আজান দিলে মায়ের কথা বেশি মনে পড়ে। কেন? মানে মাগরিবের সময় কি কোনো বিশেষত্ব আছে? কি আছে বলো, আমাকে বলো। খেলাধুলা করে আসতাম, তখন ওদের নিয়ে গোল করাতো। আচ্ছা, যখন খেলাধুলা করে আসতো মাগরিবের সময়, তখন ওর মা ওকে ভালোবাসতো, এরকম। এই জন্য বেশিরভাগ মাগরিবের সময় আপনার মায়ের কথা মনে পড়ে। আর আপনার বাবার কথা কখন বেশি মনে পড়ে? সকালে। কেন? বাবা আমাকে ভাত খাওয়াই দিত। আপনার মনে পড়ে? কখন পড়ে? সবাই যখন বাবাকে বাবা ডাকে। আচ্ছা, সবাই যখন বাবাকে বাবা ডাকে তখন বাবার কথা মনে পড়ে, মন ছোট হয়ে যায়। আপনার? দুপুরে। দুপুরে। কেন? আমাকে কোলে করে ভাত খাওয়াই দিত। আচ্ছা, আপনাকে কোলে করে ভাত খাওয়াই দিত, সেটার জন্য। আপনার? মাগরিবের সময়। মাগরিবের সময়। একটু ওদিকে যান। কেন বেশি মাগরিবের সময় কেন মনে পড়ে? বাবা আমার টাকা দিত। হ্যাঁ, টাকা দিত বাবা আপনাকে ডেকে দিত। কেন ডেকে দিত? নাস্তা খাওয়ার জন্য। নাস্তা খাওয়ার জন্য। আমারও এর মতো সেম। মাগরিবের আজান দিলে আমার প্রচন্ড পরিমাণ আমার বাবার কথা মনে পড়ে, আমার মায়ের কথা মনে পড়ে, যে মা থাকলে এরকম হতো, বাবা থাকলে এরকম হতো, হয়তো দুনিয়াটা আরো সহজ হয়ে যেত। আপনারা এদের পাশে একটু থাকবেন। আমরা চাই এক একটা বাচ্চাকে কোরআনের হাফেজ তৈরি করতে।